আয় ফুলঝুরি আয়, খুব খুশি হয়েছি তুই এসেছিস। কি ব্যাপার, তুমি এখানে? একদিন কাটতে না কাটতে তুমি আবার এখানে চলে এলে? কাকিমা এখনো অবধি লালন আমার স্বামী, তাই প্রয়োজন হলে আমাকে তো এখানে আসতেই হবে। তুই বেশ করেছিস এসেছিস, আমি তো চাই তুই আমাদের সঙ্গে এখানে এসে থাক। তোকে তো বললাম সে কথা, তুই তো মানলি না, কি করবো বল। স্যার বলছি একটু লালনকে ডেকে দেওয়া যায়? শুনতে পাচ্ছিস তোরা গান করছে, যা যা ঘরে যা, ঘরে যা যা। দাঁড়াও, গোগল ভেতরে গান গাইছে, গান নিয়ে রয়েছে এখন। তুমি এভাবে হুট করে ঘরের মধ্যে চলে যেও না। কাকিমা আমি জানি আমি ঠিক কতটা যেতে পারবো আর কতটা যেতে পারবো না। আমি ঘরের ভেতর ঢুকতাম না, আমি বাইরে থেকেই হয়তো ওদের ডাকতাম। আমি কোথাও যাচ্ছি না, আপনি বরং লালনকে ডেকে দিন। দাঁড়াও, ওদের গানটা শেষ হোক, আমি ডেকে দিচ্ছি। সংশয় সন্দেহ জয় করে প্রত্যাশীর হৃদয়ের পথ ধরে, সংশয় সন্দেহ জয় করে প্রত্যাশীর হৃদয়ের পথ ধরে, ধারা দেখ হলো অন্তরে, দাঁড়ালো সত্যের মুখোমুখি, সূর্য তাকাও, আলো ছড়াও, মেঘের ফাঁকে দিও না উঁকি, পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী। সামনে এসো, এই এগিয়ে আসার মনকে পেলাম, তাই সামনে এলাম। সব বাধা বন্ধন যাক সরে, সব কিছু ডাক পিছে থাক পড়ে, সব বাধা বন্ধন যাক সরে, সব কিছু ডাক পিছে থাক পড়ে, দুরন্ত স্বপ্নের পথ ধরে, জীবনে নীল কারা হাজার ঝুঁকি, সূর্য তাকাও, আলো ছড়াও, মেঘের ফাঁকে দিও না উঁকি, পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী, পৃথিবী। গোগল, তিতির, একটু বাইরে আয় না তোরা। এই কি তুমি? কি ব্যাপার? তোমাদের সুখ দেখতে এলাম, কেন আসতে পারি না? না, কালকেই এসেছিলে, দেখা হলো, তারপর আবার আজকে এসেছো, তাই জিজ্ঞেস করলাম। বসো না, আর গান শোনাবে নাকি? না, ও যখন বলছে গাও একটা গান। আমার গান শোনার যোগ্যতা সবার থাকে না তিতির দিদি। আর লালন এমন একজন মানুষ, ওর তো সেই যোগ্যতা নেই। তবে হ্যাঁ, যদি কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু আমি ভালোবেসে ইচ্ছে করে আর কোনোদিনও ওকে কোনো গান শোনাবো না। তুমি কিন্তু ওকে ভুলই বুঝে গেলে ফুলঝুরি, ওর মনের অবস্থাটা বুঝলে না। আমি যদি ওর মনের অবস্থাটা বুঝতাম তাহলে তোমার কি হতো তিতির দিদি? তুমি বাড়ি বয়ে
এই কথাগুলো শোনাবে বলে এসেছো নাকি? কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলছে ওর কষ্টে, ওর জ্বালায়, যে কষ্ট তুমি কোনোদিন বুঝতে পারবে না। না স্যার, আর কোনো জ্বালা নেই। কষ্ট ছিল, কিন্তু এখন আর কোনো কষ্ট নেই। বলছি, এই আমি না একটা কাগজ এনেছি, এই কাগজটাতে একটু সই করে দেবে? কিসের কাগজ এটা? এই যে তোমার সাথে আমার সম্পর্কটা আছে, এই বিবাহিত সম্পর্কটা আমি আর রাখতে চাই না লালু। তাই যদি কাগজটাতে একটু সই করে দাও, আর একবার হয়তো তোমাকে আমার সাথে যেতে হতে পারে জাজের কাছে, সেইবারই হয়তো দেখা হবে, ওই একবারই। তারপর আমি চাই না যে তোমার সাথে আমার আর কোনো দেখা হোক। ফুলঝুরি, দেখা হবে না বললেই যে দেখা হবে না তা তো নয়। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি যেখানে যেখানে গান গাইতে যাবে সেখানে সেখানে লালন গান গাইতে যেতে পারবেন? কিন্তু সেটা কি সম্ভব? দিদি, আমি কথাগুলো লালনকে বলছি। আর দেখো, প্রথম থেকে তো তুমি আমাদের কথায় ছিলে না, তাই আমি তোমাকে বলবো তুমি এই কথায় ঢুকো না। ফুলঝুরি, এত বড় ভুলটা করিস না। আমি যদি জীবনে কোনো ঠিক কাজ করে থাকি না স্যার, এটাই হলো সব থেকে ঠিক কাজ। আর যদি ও সইটা করে দেয়, আমি ওর কাছ থেকে মন থেকে আলাদা হতে থাকবো। আর জাজ যেদিন ডেট দেবে, সেদিন আমি ওর থেকে চূড়ান্ত আলাদা হব। আর এটাই হলো আমার জীবনের লক্ষ্য। তোমার বাড়ির লোক তো বলেছিল আরো অনেক ভালো ছেলে দেখে নাকি তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। বলছি কাকিমা, আমার বিয়ে নিয়ে আর ভাববেন না, আপনি বরঞ্চ আপনার মেয়ের বিয়েটা নিয়ে একটু ভাবুন। মানে বয়সের একটা মেয়ে কিভাবে ফেলে রেখে দিচ্ছেন, আর এখন তো আর কোনো বাধাও নেই, কোনো অসুবিধা নেই, বিয়েটা দিয়ে দিন। আমি কবে বিয়ে করব সেই পরামর্শ কি তোমার থেকে নেব? কিছুটা তো আমার পরামর্শ নিতেই হবে তোমাকে, কারণ যাকে তুমি বিয়ে করবে সই না করো অব্দি এখনো সে আমার স্বামী। এসব বাজে কথা কেন বলছো তুমি ফুলঝুরি? আমি কি বলেছি আমি লালনকে বিয়ে করবো? আমি তো বলিনি। তুমি মুখ ফুটে হয়তো কিছু বলনি, কিন্তু তুমি যদি বিয়েটা নাই করতে চাও, তাহলে ডিভোর্সটা হচ্ছে কেন বলো? হ্যাঁ, আমি তিতিরকে বিয়ে করতে চাই, কারণ আমি তিতিরকে ভালোবাসি। আমি তিতিরকে ছাড়া থাকতে পারি না। আর একবার তিতিরকে বিয়ে করে নেওয়ার পর তিতির আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না। তাই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাই। শুভ কাজ ফেলে রাখতে নেই লালন, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো। আর যাতে তাড়াতাড়ি তুমি বিয়েটা সেরে ফেলতে পারো, সেই জন্যই তোমাকে বলছি সইটা করে দাও।